হাইকোর্ট মাজার প্রাঙ্গণ থেকে এক ব্যক্তির টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। সামদানি, রাজধানীর হাইকোর্ট মাজার সংলগ্ন এলাকা থেকে এবং জাতীয় ঈদগার কিছুটা সামনে থেকে টুকরো টুকরো অবস্থায় অজ্ঞাতনামা একজন ব্যক্তির লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। কিছুক্ষণ আগেই আমাদের এখানে আমরা পুলিশের সঙ্গে কথা বলছিলাম, প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন যে দুপুর 2টোর দিকে একটি ভ্যানে করে দুটি ড্রাম এখানে ফেলে রেখে যায় কয়েকজন। কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পর সেই ড্রামগুলো থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করার পর এখানে স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী ছিলেন পথচারীরা তারা পুলিশকে জানায় এবং পুলিশ 5টা থেকে 6টার মধ্যে এখানে এসে উপস্থিত হয় এবং তারা ড্রামগুলো খোলার পর সেখান থেকে চাল ভর্তি দুটি ড্রাম, সেই চাল ভর্তি দুটি ড্রাম থেকে টুকরো টুকরো করে কাটা একটি মরদেহ উদ্ধার করে পুলিশের সিআইডির স্পেশাল টিম আমাদেরকে জানিয়েছেন। তারা তাৎক্ষণিক তদন্তের মাধ্যমে আমাদেরকে যেই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে তার পরিচয় আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন। তার নাম প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার নাম আশরাফুল হক এবং বাড়ি রংপুরের বদরগঞ্জে। পুলিশ ধারণা করছে তিনি ঢাকার বাসিন্দা, তবে কিভাবে তার এই হত্যাকাণ্ডটি সম্পন্ন হয়েছে বা কখন আসলে তাকে হত্যা করা হয়েছে সেই বিষয়ে পুলিশ আমাদেরকে স্পষ্ট করে এখনও কিছু জানাতে পারেনি। এখানে কিছুক্ষণ আগেই সিআইডি এই ক্রাইম সিনটিতে তদন্ত চালাচ্ছিলেন। পুলিশ এখানে ছিল এবং এখানে যে ক্রাইম সিনটি সেই ক্রাইম সিনটি অত্যন্ত বিভৎস অবস্থার তৈরি হচ্ছিল, কারণ এখানে যেই মরদেহটি সেই মরদেহটিকে বিভিন্ন টুকরো টুকরো খণ্ডে করে লাশটিকে এখানে খুবই বিভৎসভাবে ফেলে রেখে যাওয়া হয় এবং তারপর সেই ড্রামটি যখন খোলা হয় সেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং তারপরেই কিন্তু প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন। পুলিশ আমাদেরকে জানিয়েছে যে এই যে দুটি ড্রাম, সেই দুটি ড্রাম এখানে সিসিটিভি ফুটেজে তারা প্রাথমিকভাবে দেখতে পেয়েছে যে একটি ভ্যানে করে ড্রাম দুটি আনা হয়েছে, তবে এই ড্রাম দুটি কারা পরিবহন করেছে সেটির ব্যাপারেও পুলিশ এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। এই ছিল আমার কাছে এই মরদেহ উদ্ধার নিয়ে সবশেষ। হাইকোর্ট মাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়।